আরে কোথায় গেলে? আর তো পিছিয়ে পড়লে হবে? আর পাচ্ছে না বাবু, বয়স হয়েছে গো, এই বয়সে কি এসব মানা যায়? আরে বলো না, না মানিয়ে আছে কি উপায়? পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধা, রূপসাগরের পাড়ের পানে উদাসে মন গায়। পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধা, তোমার প্রজাপতির পাখা, তোমার প্রজাপতির পাখায় আমার আকাশে যাওয়া মুগ্ধ চোখে রঙিন স্বপ্নে মাখা। চাঁদের আলো মিলায় আমার দুঃখ সুখের সকল অবসা। গিন্নি ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছেঁড়া প্রাণ, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। সম্মান গিন্নি, একেই বলে আত্মসম্মান। সবকিছু যার অবদান, সে যে আমাদের একমাত্র সুসন্তান। শুধু সম্মান নয়, গর্ব। তুমি যাই বলো, ছেলে বাড়িতে ফিরলে আমি কিন্তু ভালো পাত্রী দেখি ছেলেকে বিয়ে দেবো। এই বয়স্ক তো ভালো সেবা যত্ন পাবো তা না। আরে তুমি যে বলছো এই বর্তমান সমাজে এত ভালো পাত্রী পাবে কোথায়? টেনশন করে কি আছে, এই পৃথিবীটা গোল, অমন ভালো পাত্রী এই পৃথিবীতে কোথাও না কোথাও নিশ্চয়ই আছে। আজি প্রভাতে রবির আলো কেমনই পশিল প্রাণে, কেমনই পশিল গহীন আধারে প্রভাতী পাখির গানে। প্রথম দেখায় বড্ড ভালোবেসে ফেলেছি, কিন্তু সে নিজেকে লুকিয়ে রেখেছে। মুখে বলে ভালোবাসি, আমার অনুভূতি না বলা কথা। এই উদাসী বিভাগে মন যে চুরি করেছে তাকে আমি ধরবই। আমার স্বপ্ন কিনতে পারি এমন আমি কই, আমার জল ছবিতে রং মেলাবে এমন আবির কই। আমার স্বপ্ন কিনতে পারি এমন আমি কই, আমার জল ছবিতে রং মেলাবে এমন আবির কই। চাঁদের টানে জোয়ার যেমন, মাটির টানে বৃষ্টি, ফুলের টানে ভ্রমর তেমন নয়ন জয়ের দৃষ্টি। আমি দুঃখের সিংহাসনে বসে সুখের বিচার করি, আমি ভাবের ঘরে অভাবটুকু আকরি দিয়ে ভরি। আমি দুঃখের সিংহাসনে বসে সুখের বিচার করি, আমি ভাবের ঘরে অভাবটুকু আকরি দিয়ে ভরি। আমার বড় বন্ধু হবে এমন অধীর কই, জল ছবিতে রং মেলাবে এমন আবির কই। আমার স্বপ্ন কিনতে পারে এমন আমির কই, আমার জল ছবিতে রং মেলাবে এমন আবির কই। এলে তাহলে, কিন্তু কিন্তু এভাবে আর কতদিন? বলেছিলাম না রাতে ঘুম আসে না। ও আমার সাথে সময় চাইছো বুঝি? অন্ধকারে ভয় হয়। জানি আমার সঙ্গে চাইছো, কৃষ্ণচূড়া ঝরে পড়ে। আরে বাবা, মন খারাপের গল্প শোনাও। ভেবেছিলাম ঘুরতে যাব। আমি বুঝতেই পেরেছি, আমায় হাতে হাত রেখে তুমি আমার সাথে হাঁটতে চাইছো। একটি ছোট্ট দ্বীপ, সমুদ্রে ঘেরা চারিধার, ওখানে শব্দ শুধু অশান্ত ঝড়ের হাওয়া। এমনই চাই না হতে কোনোদিনও আমারই মন।
জীবনকে ভালোবেসে জানো আমার জীবন, জীবনকে ভালোবেসে জানো আমার জীবন। ছোট্ট দ্বীপ সমুদ্রে ঘেরা চারিধার, ওখানে শব্দ শুধু অশান্ত ঝড়ের হাওয়া। এমনই চাই না হতে কোনোদিনও আমারই মন। জীবনকে ভালোবেসে জানো আমার জীবন, জীবনকে ভালোবেসে জানো আমার জীবন, জীবনকে ভালোবেসে জানো আমার জীবন। আমি বেঁচে থাকতে শেষে কখনো পূরণ হবে না। আমার ভাবতে ঘৃণা হচ্ছে যদি আমার সন্তান হয়ে একটা রাস্তার মেয়েকে ভালোবাসি। বাবা চুপ কর। এই দৃশ্য দেখার আগে মৃত্যু অনেক ভালো ছিল। আরে এইসব মেয়েরা রূপ লাবণ্যের মায়া জালে ভালো ছেলেদের মাথা নষ্ট করে না। বিশ্বাস করুন, দয়া করে এই অপবাদ আপনারা আমাকে দেবেন না। আমি অমন নই, আপনাদের কথাও ভুল হচ্ছে। ভুল তো অবশ্যই হয়েছে, কারণ এর মতো কুলাঙ্গারকে বিশ্বাস করে। দেখো জয়, আমাদের আশা স্বপ্নকে বিসর্জন দিয়ে এই রাস্তার মেয়েটা এখন তো বউ হিসাবে ঘরে তুলতে চাও, তাহলে আমাদের সঙ্গে সারা জীবনের মতো সব সম্পর্ক শেষ হয়ে যাবে। না না মা, না, ও রাস্তার মেয়ে নয়, ও যে নয়ন। আমি তো ওকে ভালোবাসি। মা বলো না, মা বলো, ভালোবাসা কি অন্যায়? ভালোবাসা কি অপরাধ? ভালোবাসা কি পাপ? যদি ভালোবাসা অন্যায় হবে তবে কেন লাইলা মজনুর প্রেম অমর হয়ে থাকবে? যদি ভালোবাসা অপরাধ হবে তবে কেন রাধা কৃষ্ণের প্রেম জগৎ জনে মনে রাখবে? যদি ভালোবাসা পাপ হবে তবে কেন শাহজাহানের তাজমহল ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে? আমি জানি তোমরা আমার ভালোবাসাকে কখনো মেনে নেবে না। তবে একটা কথা শুনে গো মা, একটা কথা শুনে গো বাবা, আমি যে ভালোবাসার প্রতিশ্রুতিতে রাস্তায় নেমেছি, আমি কখনো ফিরে আসতে পারবো না। আমাকে তুমি ক্ষমা করে দিও মা, আমাকে তুমি ক্ষমা করে দিও বাবা, তোমরা আমাকে ক্ষমা করে দিও। না, আমি চাই না এতদিনের স্নেহ ভালোবাসার মাঝে আমি কাঁটা হয়ে দাঁড়াতে। তুমি ফিরে যাও জয়, তুমি ফিরে যাও। নয়ন, একজন ভালো স্বামী হয়ে থাকার চেয়ে না একজন ভালো সন্তান হয়ে থাকাটা অনেক দরকার। তাছাড়া যে সম্পর্কের মাঝে বাবা মায়ের আশীর্বাদ নেই, মত নেই, সেই সম্পর্ক কখনো সুখের হতে পারে না। তুমি ভালো থেকো জয়, আমি চললাম। তুমি ভালো থেকো জয়, আমি চললাম। নয়ন দাঁড়াও, কোথায় যাচ্ছ? আপনাদের ছেলের থেকে অনেক দূরে। সেটা আমি হতে দেব না রে মা। মা, তোর মতো লক্ষ্মী মেয়েকে আমি কোথায় না খুঁজি। মা, ওরে মা, তোকে তো আমরা পরীক্ষা করছিলাম, কারণ তোমার পরিচয় যে আমরা অনেক আগে পেয়ে গেছি। হ্যাঁ, আর দেরি নয়, এই মুহূর্তে গিয়ে তোমার বাড়ির লোককে গিয়ে খবর দাও, কারণ ওই সামনের শুভ লগন থেকে আমার ছেলের সাথে তোমার বিয়ে দিয়ে আমার বাড়িতে গিয়ে লক্ষ্মী করে নিয়ে যাব। ঠিক আছে বাবা, ঠিক আছে মা, এই কথাটা আমি আমার বাবাকে বলছি। জয়, আমি তাহলে আসছি। আর আমি জানি আমার ছেলের পছন্দ কখনোই ভুল হতে পারে না। আর তুমি কি বলো তো, তাড়াতাড়ি করে মেয়েটাকে পাঠিয়ে দিবে। কিচেনটা দিয়ে যে আশীর্বাদ করবো সেই সময়টুকু আমাকে দিলে না তুমি। আরে এত টেনশন করার কি আছে? এখন নাই বাজিলাম, আর তো সময় বাকি আছে, একবারে আশীর্বাদের সময় দিয়ে দেবো। মা, আমাদের সময় হয়ে গেছে, আমি কিন্তু আসছি। বলছিলাম বাবা, তুই তো শুনলি বিয়ের কথা ঠিক হয়ে গেছে, সময় মতো চলে আসিস, তা না হলে আমরা যে বড় সম্মানে পড়ে যাবো বাবা। আরে না না মা, ও সামনে টেনশন করতে হবে না, আমি ঠিক সময় মতো চলে আসবো। কেমন? আমি কিন্তু আসছি। খোকা, বলছিলাম কি, তুই এতদিন কোন পোস্টে চাকরি করিস আমরা তো জানানি। বাবা বল না বাবা, আমার যে শোনার ইচ্ছা। ছেলেটা একটা শুভ কাজে যাচ্ছে, পিছনে ডাকলেই নয় বাবা। আর দেরি করিস না, তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে পড়। হ্যাঁ মা, আমি যাচ্ছি, আমার সময় হয়ে গেছে। বাবা, একদিন এসে আমি সব কথাই খুলে বলবো। কেমন? আমি কিন্তু আসছি। বাবা একদম আস্তে আস্তে যাবে, খুব সাবধানে যাবে বাবা, একদম আস্তে আস্তে। দুর্গা দুর্গা দুর্গা। আরে কি গো, এইভাবে সময় নষ্ট করলে হবে? হাতে মাত্র আর কয়েকদিন, গেস্টকে ইনভাইট করতে হবে, নিমন্ত্রণ কার্ড ছাপাতে হবে, সময় নষ্ট করলে হবে না। আরে তাড়াতাড়ি চলো, ওদের বিয়ের ব্যবস্থা করতে হবে, তাড়াতাড়ি চলো।
প্রত্যাশা শুভক্ষণ মুনি রাজকুমার তার পক্ষীরাজে চড়ি দীপান্তরের মাঠ পেরিয়ে নিয়ে যাবে অচিনপুরের একটি। তাই যত আনন্দ যত উল্লাস সব আমাকে ঘিরে এই আলোর রোশনাই এই সানাই চুপি সারে বলে তারে দিয়ে মন ভাবতো সারাক্ষণ হবে যে এখন আমার মধুর মিলন। ছম ছম নুপুর বাজে নুপুর বাজে রে, ছম ছম নুপুর বাজে নুপুর বাজে রে। তোমার মতো মনের মানুষ, তোমার মতো মনের মানুষ কারবার আছে রে। কন্নি কন্নি কাকুন বাজে কাকুন বাজে রে, কন্নি কন্নি কাকুন বাজে কাকুন বাজে রে। তোর মানুষ একটি হবে, তোর মানুষ একটি হবে হাজার হাজার রে। ছম ছম নুপুর বাজে নুপুর বাজে রে, ছম ছম নুপুর বাজে নুপুর বাজে রে। কন্যা চিরদিনী চাই যুবরাজের মালা, শ্রীরাজা কুমারেরও চূড়াতে মনের জ্বালা। তোর মনেরই সময় হলে লাগবে তোলা। নারী চাইছে পুরুষকে, পুরুষ চাইছে নারী, নারী চাইছে পুরুষকে, পুরুষ চাইছে নারী। ছম ছমে নুপুর বাজে নুপুর বাজে রে, ছম ছমে নুপুর বাজে নুপুর বাজে রে। বন্ধ করো, বন্ধ করো, সব বন্ধ করো। বাবা কি হয়েছে? ওরে মা, তুই কাকে কাকে ভালোবেসেছিস? বাবা আমি তার সাথে তোর ভিতরে চেয়েছি বাবা, লগ্ন তো বয়ে গেল কিন্তু ভোর এলো না রে মা। বাবা ভোর এলো না। আমি কি করে বুঝবো একটা মানুষ নয়, মানুষ নয়, একটা লম্পট চরিত্রহীন, একটা বিশ্বাসঘাতক। বাবা বাবা তুমি তো উল্টো পাল্টা কথা কি বলছো বাবা? লগ্ন ভ্রষ্টা হলে কে কে তোকে বিয়ে করবে? আমি বাবা হয়ে সে যন্ত্রটা সহ্য করতে পারবো না রে বাবা, আমি সহ্য করতে পারবো না। আমার মৃত্যু ছাড়া আর কোনো রাস্তা রইল না রে মা। বাবা বাবা তুমি শান্ত হও বাবা, আমার জয় আমার সাথে এমনটা করতে পারে না বাবা। বাবা বাবা তুমি শান্ত হও, আমি জয়ের কাছে একটা ফোন করছি। হে ভগবান, গরিব বলে আমরা কি মানুষ নয়? আমরা কি মানুষ? আমরা কি মানুষ? ওরে মা, জয় কি বললো রে মা? চুপ করে থাকিস না, আমাকে বল না, আমাকে একটু বল না রে মা, আমাকে একটু বল না একটু। বাবা জয়ের ফোনটা যে সুইচ অফ বাবা, সুইচ অফ। না আমি কাউকে ছাড়বো না রে মা। বাবা আমি কাউকে ছাড়বো না। সত্যপুত্র হয়, আমি সত্যের পূজারি, মতো তো করিনি, আজও করবো না রে মা, আজও করবো না, আমি কাউকে ছাড়বো না। সবাইকে সবাইকে জেলে পাঠাবো, আমি তোর কোনো কথা শুনবো না রে মা, আমি কোনো কথা শুনবো না। বাবা বাবা তুই শান্ত হও বাবা, বাবা 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 জয় জয় জয়। কেন এমন করলো জয়? আচ্ছা 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 আমি তো জয়কে ভালোবেসেছিলাম। জয় 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 তো চেয়েছিল বিয়েটা, জয়ের পরিবার তো চেয়েছিল আমাদের সম্পর্কটা। তবে 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 কেন এমন করলো জয়? এই জন্য কি তুমি তোমার পরিচয় গোপন করেছিলে? তুমি কি ভেবেছো আমাকে ছেড়ে পালিয়ে যাবে, আমার বিশ্বাসকে আমার জায়গা করে হারিয়ে যাবে? তা আমি কোনোদিন হতে দেবো না। আমার ভালোবাসার দিব্যি আমি তোমাকে ছাড়বো না জয়, আমাকে তোমার বলতেই হবে এই মিথ্যে চলনার কারণ কি। আমি তোমার কাছে আসছি জয়, আমি তোমার কাছে আসছি। কেন গায় মধু মাসে বৈশাখী ঝড় আসে, প্রদীপের আলো কেন নেবে, বাঙাল ছেঁড়া পাল নিয়ে আর কত কাল জীবনের তরি পারি
দেবে যত হাসি যত গান কেন হলো অবসান সবই খেলা কেন থেমে গেল বেলা না ফুরাতে দিন কেন চলে যায় বেলা না ফুরাতে দিন কেন চলে যায় হে আধার কোথা হতে এলো গোধূলি স্বপ্ন কেন মুছে গেল আকাশে বুকে কেন যে ঘনা ভাবতে ঘৃণা হচ্ছে যে আমরা এমন সন্তানকে জন্ম দিয়েছি বাড়ির শুদ্ধ আত্মীয় পরিজনের কাছে যে এত ছোট করে দেবে আমি স্বপ্নও কল্পনা করতে পারছি না। আরেকবার ফোন করে দেখো না তুমি। সকালে কথা হলো আমাকে বললো যে আমি যথাসময়ে পৌঁছে যাব। বলো না মমতা এইটাই কি তার নমুনা? মেয়ে যদি তোর নাই বা পছন্দ ছিল আমাদের ফোন করে জানাতে পারতিস। মেয়ের বাড়ির পক্ষ থেকে থানায় গিয়ে আমাদের পুলিশের ভয় দেখাচ্ছে মমতা। এইটাই যে আমাদের দেখার বাকি ছিল। আমার মনে হয় তোমার ছেলে কোন অসৎ কাজের সঙ্গে যুক্ত। না এ হতে পারে না। কেন কেন আমরা করবি জয়? অনিমেষ বাবু বাড়িতে আছেন? আমরা লোকাল থানা থেকে আসছি। বাড়িতে পুলিশ? জানি এই নাটকের সম্ভব পরিণতি আমার যে ভাবা ছিল মমতা, আমার যে ভাবা ছিল। আমাদের অ্যারেস্ট করেন। আমরা জানি এই দোষের ও একা দোষী নয়, এই দোষের আমার দুজন সমান ভাগীদার। কেন জানেন তো স্যার? ওকে আমরা যে অতি কষ্টে মানুষ করেছিলাম তার প্রতিদান আমাদের যে পেতেই হবে স্যার, তার প্রতিদান আমাদের পেতেই হবে। জানেন আমাদের অ্যারেস্ট করুন, আমরা থাকতে চাই না। অনিমেষ বাবু আমরা ভুল করছেন। ভুল তো অবশ্যই হয়েছে। ভুল না হলে উচ্চশিক্ষিত ছেলের কর্মকাণ্ডে বাড়িতে পুলিশ আসে। ভুল না হলে ওরে পছন্দ করা পাত্রীর বাবা মার কাছে আমাদের অপমানিত হতে হয়। ভুল না হলে ওর মতো বংশের কুলাঙ্গারকে বিশ্বাস করে আমরা ভরসা রাখি। মমতা কথাটা তুমি ভালো করে শুনে রাখো। ও যদি কোনোদিনের জন্য এই বাড়িতে ফিরে আসে, চিরদিনের জন্য এই ঘরের দরজাটা বন্ধ থাকবে। কথাটা তুমি ভালো করে মনে রেখো। অনিমেষ বাবু আমার কথাগুলো শুনুন। আমি আমরা অ্যারেস্ট করতে আসিনি। তাহলে আমরা ছেলে জয় জয় জানি আমার ছেলে জয় তো ও ধরা পড়বে, ও তো অ্যারেস্ট হবে। কারণ যে ছেলে পিতা মাতাকে শ্রদ্ধা করে না, যে ছেলে পিতা মাতাকে ভালোবাসে না, সে তো ধরা পড়বে, সে তো অ্যারেস্ট হবে। প্লিজ স্যার প্লিজ বলুন না আমার জয়ের কি হয়েছে একবার বলুন না। হ্যাঁ আমরা ছেলে জয় লাদাখ সীমান্তে বিদেশি জমির গুলিতে সে শহীদ হয়েছে। আমার জয় শুনতে পাই না। এই বাবা কি কোথায় বাবা? কি বলে আমার জয় কি বলে আমাকে বলে জানে এই জানাস কেন? আমার ছেলেকে আমার কাছে ফিরিয়ে দাও। আমার ছেলেকে আমি জানি না কোথায় কোথায় সেই বিশ্বাসঘাতক, কোথায়
কোথায় সেই লম্পট? কোথায় কোথায় সেই চরিত্রহীন যে আমাকে ভালোবেসে আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে আমার লগ্ন ভ্রষ্ট করে জীবনটা শেষ করে দিয়েছে? কি ক্ষতি করেছিলাম আমি? চুপ করে আছেন কেন আপনারা? উত্তর দিন না, উত্তর দিন না। এ আমি কাকে ভালোবেসেছিলাম যে আমার পবিত্র ফুলের মতো নিষ্পাপ মনটাকে দুমড়ে মুচড়ে মাটিতে মিশিয়ে দিয়েছে? এ আমি কাকে বিশ্বাস করেছিলাম যে আমার হাজার স্বপ্ন দেখিয়ে ঠেলে দিয়েছে অন্ধকার অনিশ্চিত ভবিষ্যতের দিকে? এ আমি কাকে নিয়ে স্বপ্ন দেখেছিলাম চিরজীবন আপন করে বেঁধে রাখবো সুপ্ত মনের মণিকোটায়? জানি জানি এর উত্তর আপনাদের জানা নেই। চুপ করেছেন কেন এখন আপনারা? জবাব দিন না, জবাব দিন। জবাব তুমি জবাব চাইছো? চাইছি। ও তোমার ভালোবাসা, তাই না? ও না, ও যে একটা লম্বা, ও যে একটা জানো মা, ও না, ও শুধু তোমার সঙ্গে বেইমানি করেনি গো, ও না আমাদের সঙ্গেও বেইমানি করেছে। এই বলো, তুমি শুনবে? এই কি বেইমানি শুনে বলো, এই বলো, এই বলো তুমি শুনবে? জানো মা, ও না এই মাতৃভূমিকে রক্ষা রাখার জন্য বিদেশি জঙ্গির হাতে ও যে শহীদ হয়েছে রে মা। একদম চুপ, কারণ ও যে ঘুমোচ্ছে, তুমি চিৎকার করলে না ওর ঘুম ভেঙে যাবে। একদম চিৎকার করবে না। এই তুমি বলেছিলে না ওকে দেখবে, আমি দেখবে না? এই এসো, আমি দেখাবো, এসো আমার কাছে এসো। তুমি নয়ন ভরে দেখবে, তাই তো? ওই ভালো করে দেখো। তুমি তাকিয়ে দেখো, আজ আমাদের বিয়ে। আমি তোমার জন্য সারাদিন ব্রত রেখে লাল বেনারসি, লাল চিনি, চন্দনে কুমকুমে কেমন সেজেছি দেখো যায়। নিজের কর্তব্য করতে গিয়ে আমাদের তুমি সর্বহারা করে দিলে যায়। মা, ও মা, মা গো, মা তুমি চুপ করে দাঁড়িয়ে আছে কেন? মা তুমি তোমার ছেলেকে ডাকো না গো মা, তুমি ডাকলে ও ঠিক করবে। মা গো তুমি তোমার ছেলেকে ডাকো। ওরে মা, আমি কি 10 মাস 10 দিন গর্ভে ধরে ওকে নিজের করে রাখতে পারিনি রে মা। ও যে তোর আমার নাই রে মা, ও যে আমার ভারত মায়ের বীর সন্তান। তোমার ডাকতে হবে না বাবা, আমাকে তুমি এখানে বলছিলেন বাবা ও নাকি ঘুমাচ্ছে, তুমি ডাকলে ও ঠিক উঠে যাবে বাবা। ও বাবা, বাবা গো, ও বাবা তুমি তোমার ছেলেকে ডাকো না গো বাবা, বাবা তুমি ওকে ডাকো। জানো মা, বাবা ওকে না আমরা যে এত উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছি, কিন্তু কোনোদিন জানতে চাইনি ও কোন পোস্টে চাকরি করে। কিন্তু ও না, ও আমাদের সব সময় বলতো আমি যে কাজ করি খুব সম্মানে, খুব গর্বে। আর বলতো এ সম্মান আমার একার নয়, এ সম্মান যে সকল পরিবারের রেওয়া। তোমাদের কারোর ডাকতে হবে না, আমি আমার জয়কে নিজেই দেখে নেব। এই যাই ওটা বলছি, আমি তোমার নয়ন ডাকছি জয়, তোমার সাথে কানামাজি খেলছে না জয়, আমি ডাকলে তুমি ঠিক করবে বলো জয়। ও জয় জয় জয়। তোমার হাতে সিঁদুর তো আমার লড়াতে সইল না জয়, কিন্তু
কিন্তু তাতে কি হয়েছে? আমি তো আমার মনের মনে কোথায় তোমাকে স্বামী হিসেবে বসিয়ে রেখেছি। আমি তো আমার মনে মনে তোমাকে স্বামী হিসেবে মেনে নিয়েছি। তাই তো তোমার বুকের রক্ত দিয়ে আমি আমার শীতেটা রাঙিয়ে নিলাম। আজ থেকে ইতিহাসের পাতা সন্না ঘরে লেখা থাকবে এক আমার প্রেম পরিণতির কাহিনী। জনম জনম থাকবো সাথে, দেখেছিলাম স্বপ্ন মধু, আমার ভাগ্যলিপি বদলে গেল। রক্তে ভেজা শীতের সিঁদুর, রক্তে ভেজা শীতের সিঁদুর, রক্তে ভেজা শীতের সিঁদুর। দেখো আলো আলো আকাশ, দেখো আকাশ তারাই ভরা, দেখো যাবার পথের পাশে ছোটে হাওয়া পাগল পারা। এত আনন্দ আয়োজন সবই বৃথায় আমার